আজকে আমরা দেখতে চাচ্ছি কিভাবে মরণ ফায়ারের মতো জেহাদের মতো ভয়েস দিয়ে এ ধরনের ভিডিও গুলা তৈরি করতে হয় এবং এ ধরনের ভিডিও গুলা কিভাবে এডিটিং করতে হয়, ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে এডিটিং করতে হয়, ভিডিওর কালার কিভাবে এডিটিং করতে হয়, ভিডিওর সাউন্ড কিভাবে এডিটিং করতে হয়। আজকে আমরা এই ভিডিওতে শিখবো সব প্রসেস একসাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আসছি আব্দুল করিম। যদি আপনি তাদের মতো এই ধরনের ভিডিও গুলো তৈরি করতে চান নিজের ভয়েস দিয়ে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। বন্ধুরা, এই ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে, তবে আপনারা ধৈর্য সহকারে দেখবেন। বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি সাথে থাকেন। ছবি বাস, আপনারা যদি ওএস দিয়ে মরণ ফায়ারের মতো ভিডিও তৈরি করতে চান, তাহলে আপনাকে প্রথমত করতে হবে, আপনি যে ভিডিওটা করবেন সেই ভিডিওটা আপনি আপনার মোবাইলের ক্যামেরাটা অন করে আপনার পছন্দ মতো আপনার ভিডিওটাকে আপনি রেকর্ড করে নেবেন। আপনার ভিডিওটা রেকর্ড করা হয়ে গেলে আপনি চলে আসবেন এই ক্যাপকাটে। এই ক্যাপকাট কিন্তু সবার প্রিয় একটা অ্যাপ। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর বলেন, সবাই কিন্তু বেশ কম এই ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করে থাকে। তো আমরা ক্যাপকাটে এসে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করে আপনি যে ভিডিওটাকে রেকর্ড করছেন ওইটাকে আপনার গ্যালারি থেকে নিয়ে নেবেন। আমার ভিডিওটা নিয়ে এখানে এড করে দিলাম। আমরা মোবাইলের ক্যামেরা ওপেন করে আমাদের ক্যাপশন গুলা বলার আগে যে খালি বেশ সময়গুলো ছিল, আমরা এটাকে এভাবে টেনে কেটে দেবো। কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা থেকে গেছে এখানে। তারপর আমরা ভিডিওর শেষ অংশে যাব। শেষ অংশে এসে এখানে যে বাকি অংশটুকু থাকবে এটাকে এভাবে টেনে কেটে দেব। কেটে দিয়ে তারপর আমরা এখানে ভিডিওর লাস্টে যে একটা ক্যাপকাটের ওয়াটারমার্ক দেখতে পাচ্ছি, এই লেয়ারের উপর ক্লিক করে এখানে ডিলিটে ক্লিক করে এটা ডিলিট করে দেবো। তারপর আমরা ভিডিওর প্রথমে চলে আসবো। প্রথমে এসে আমরা এই ভিডিওটাকে একটু অ্যাডজাস্ট করে দেব কালার। এখানে নিচে অ্যাডজাস্ট দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে ব্রাইটনেস দেখতে পাচ্ছেন, প্রথমে এটার উপর ক্লিক করে এটিকে হালকা কমিয়ে দিবেন। স্যাচুরেশন একটা অপশন আছে, এটার উপর ক্লিক করে এটাকে একটু বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দিয়ে আপনারা ব্রাইটনেস একটা অপশন আছে, এটাতে ক্লিক করে এটা একটু বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দিয়ে এখানে আবার হাইলাইট আছে, হাইলাইট একটু হালকা কমিয়ে দিবেন। হাইলাইট কমিয়ে দিলে যে কোনো ভিডিও দেখতে একটু ভালো লাগে। তারপর এসএসএল আছে, এটার উপর ক্লিক করে দিন। এটার উপর ক্লিক করলে আপনার এখানে অনেক ধরনের কালার কিন্তু শো হবে। এখান থেকে আপনারা আপনাদের যে ভিডিও আছে ভিডিওর সাথে মিলিয়ে কয়েকটা কালারকে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি রেড কালারটার উপর ক্লিক করে একদম উপরে হাউস যেটা আছে এটাকে একটু বাম দিকে টেনে দিই। স্যাচুরেশন আছে রেড কালারের, এটাকে একটু হালকা করে কমিয়ে দিলাম। রেড কালারের পর আরেকটা কালার আছে, এটার উপর ক্লিক করে হালকা ডান দিকে নিয়ে নিব হাউসে। তারপর স্যাচুরেশন কমিয়ে দেব। কমিয়ে দিলে আমাদের শেষে যে কালারটা আছে এটা একটু ভালো হয়ে যাবে। তারপরে আমরা এই যে নীল কালারে চলে যাব। নীল কালারে গিয়ে স্যাচুরেশন বাড়িয়ে দেব, যেন আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে আকাশের ব্যাকগ্রাউন্ড এটা একটু পরিবর্তন করব। তারপর আপনাদের ব্যাকগ্রাউন্ডে যদি এরকম সবুজ কালার থেকে থাকে, যদি আপনি এটার কালারটাকে পরিবর্তন করতে চান, তাহলে সবুজ আছে এখানে, সবুজ ক্লিক করে এটাকে একটু হাউস থেকে আমি একটু এটাকে বাম দিকে করে দেখতে পাচ্ছেন, ওয়াও একদম সেরা কিন্তু আমার কাছে এটা। তারপর স্যাচুরেশন আছে, এটা একটু বাড়িয়ে দিন। দেখতে পাচ্ছেন আপনার ভিডিওর কোয়ালিটি কেমন হয়ে গেছে। তো তারপর আপনি টিকমার্কে ক্লিক করে দিবেন। টিকমার্কে ক্লিক করে আপনার ভিডিও লেয়ার উপর ক্লিক করে এখানে একটু বাম দিকে স্ক্রল করে রিডার্স নয়েজ আছে এটার উপর ক্লিক করে দিবেন। আপনি এটাকে অন করে দিবেন। অন করে দিলে কি হবে, ভিডিওটা শুটিং করার সময় আমাদের ফাঁকে যে নয়েজ গুলো ছিল এগুলা কেটে যাবে, একদম পরিষ্কার করে দিবে আপনার কথাগুলা। এই রিডার্স নয়েজ এটিকে অন করবেন, ভয়েসের ফাঁকে যে নয়েজ গুলো ছিল একদম চলে গেছে। সো আপনাদের যদি অতিরিক্ত বেশি নয়েজ হয়ে থাকে,
আপনার ভিডিওটা শুটিং করার সময়, তাহলে আপনারা এখানে অডিওতে ক্লিক করে এখানে একটু বাম দিকে স্ক্রল করে এখানে রেকর্ড লেখা আছে, রেকর্ডের উপর ক্লিক করে এখানে কিন্তু আপনার যে ভয়েসটা আছে এটাকে আবার আপনি রেকর্ড করতে পারেন। মানে আপনার যদি অতিরিক্ত বেশি নয়েজ থেকে যায় তাহলে এখানে রেকর্ডের উপর ক্লিক করে আপনার ভয়েসটাকে আবার দিয়ে দিন, বুঝতে পারছেন? তারপর ঠিক মার্কে ক্লিক করে দিলে আপনার ভয়েসটা এখানে থেকে যাবে, আপনার যে কথাটা যেখানে বলছেন সেখানে এটাকে টেনে দিবেন। তো আমার সিম্পলি এগুলোর প্রয়োজন নাই, যেহেতু আমার ভয়েসটা স্পষ্ট হয়েছে আমি এটাকে ডিলিট করে দিলাম। এগুলোকে ডিলিট করে দিয়ে আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবো, তার জন্য এখানে সাউন্ডে ক্লিক করে দেবো, অডিওতে ঢুকে সাউন্ডে ক্লিক করে দেবো। সাউন্ডে ক্লিক করে এখানে ফাইলের অপশন আছে, এটার উপর ক্লিক করে দিবেন। তো এটা ক্লিক করার পর আপনারা চাইলে ভিডিও থেকে অডিও আলাদা করতে চাইলে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা ভিডিও থেকে আপনি চাইলে অডিওটাকে আলাদা করতে পারেন। যদি আপনার মানে স্টোরেজে অডিও থাকে সরাসরি এখান থেকে অডিও নিতে চাইলে এই অপশনে এসে ডিভাইসে ক্লিক করলে তারপর আপনার মোবাইলে যতগুলো অডিও আছে সেগুলো থেকে আপনার অডিওটা বেছে নিয়ে নেবেন আপনার যেটা পছন্দ। তো আমি একটা নিয়ে নেব অডিও নিয়ে, তো আমি একটা অডিও নিয়ে নিলাম। আপনারা আপনাদের স্টোরেজ থেকে ভিডিও থেকে অথবা অডিও থেকে এটা নিয়ে নেবেন আপনাদের দেখে ভালো লাগে। তো এটাকে নেওয়ার পর অডিওর লেয়ারটার উপর ক্লিক করবেন, এটার উপর ক্লিক করে আপনার কথার যেখানে শুরু হবে তার আগে একটা এরকম করে মার্ক দিয়ে দিবেন। মার্কটা দেওয়ার জন্য এখানে উপরে একটা এরকম অপশন আছে, এটার উপর ক্লিক করে আপনারা মার্কটা এরকম একটা মার্ক দিয়ে দিবেন। আপনার কথা যেখানে শুরু হবে সেখানে গিয়ে আরেকটা মার্ক দিবেন, আপনার কথা যেখানে শেষ হবে সেখানে একটা মার্ক দিবেন, আপনার কথার মাঝখানে একটা দিবেন। এরকম করে করে একটা একটা এরকম মার্ক বসাবেন। আপনার কথা শুরু হওয়ার আগে এটাকে একটু বাড়িয়ে রাখবেন। যখন আপনার কথাগুলো শুরু হবে তখন কথার মাঝখানে যেহেতু আপনার সাউন্ডটা একটু ছোট হয়ে যায় ব্যাকগ্রাউন্ড মিউজিকের, তার জন্য আপনার যে কথা শুরু হয়েছে এখানে একটা মার্ক দিচ্ছেন, এটা হাতে গিয়ে আপনার ভলিউমটা কমিয়ে দিবেন। আমি এড করে দিলাম। তারপরে আমার কথার মাঝখানে আরেকটা আছে, এটাকে কমিয়ে দেব। আবার কথার লাস্ট একটা আছে, এটাকে আমরা হালকা করে কমিয়ে মানে মোটামুটি বাড়িয়ে রাখবো। তো দেখবেন আমার ভিডিওটা ভয়েসটা শুনতে একটু সুন্দর হবে। কার জন্য আমরা পুরো ভিডিও জুড়ে এরকম মার্ক বসিয়ে বসিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আপনারা এখানে আমার মতো করে এরকম মার্ক বসিয়ে বসিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। আপনার যেখানে কথা শুরু হবে সেখানে কমিয়ে দিবেন, আর যেখানে কথা শেষ হবে সেখানে এরকম করে বাড়িয়ে দিবেন, আবার যেখানে কথা শুরু হবে সেখানে কমিয়ে দিবেন। যারা ভয়েস দিয়ে এ ধরনের ভিডিও বানায় তাদের জন্য এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা এডিটিং। সো আমার ভয়েসটা একটু আপনারা শুনেন, এখানে দেখতে পারবেন ভলিউমটার কি কারবার। কার জন্য এসব হরে নিজের বলতে। তো এবার ব্যাকগ্রাউন্ড মিউজিকের এটা দেখছেন যেমন আমি আপনাদেরকে এক্সাম্পল হিসাবে দেখিয়ে দিচ্ছি। এটা ব্যাকে চলে আসবেন, ব্যাকে এসে এখানে আমরা ভিডিওর প্রথমে একটা ইফেক্ট লাগাবো, তার জন্য ভিডিওর লেয়ার উপর ক্লিক করে এখানে ইফেক্ট আছে, ইফেক্টে ক্লিক করে ভিডিও ইফেক্টে ক্লিক করব। ভিডিও ইফেক্টে ক্লিক করে সুপার লেখার একটা ইফেক্ট আছে, এটিকে আমরা দিয়ে দেব। তাহলে দেখতে পারবেন ভিডিওর শুরুতে একটা এরকম ইফেক্ট সুন্দরভাবে ভিডিওটা শুরু হবে। ঠিক আছে, তারপরে আমরা ভিডিওর একটু লাস্টের দিকে যাব, যেখানে আমাদের কথা শেষ হবে সেখানে গিয়ে ভিডিওর লেয়ার উপর ক্লিক করে স্প্লিটে ক্লিক করবেন। স্প্লিটে ক্লিক করে এখানে আপনি একটা অ্যানিমেশন দিয়ে দিবেন, যেটা মরণ ফায়ারও দিয়ে থাকে অনেক কন্টেন্ট ক্রিয়েটর কাছে দেখছি আমি। এটি লেয়ারের উপর ক্লিক করে অ্যানিমেশনে যাবেন, তো আপনারা আনফোল্ড একটা অ্যানিমেশন আছে, এটার উপর ক্লিক করবেন, তারপর টিক চিহ্নতে ক্লিক করবেন। ইফেক্টটা দেখেন কত সুন্দর লাগে। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব, একদম বেরিয়ে এসে আবার ইফেক্টে ক্লিক করব। আমরা কিন্তু ভিডিওর লেয়ারের উপর ক্লিক করে ঢুকবো না, এমনিতেই নরমালি ঢুকবো। ইফেক্টে ক্লিক করে
ভিডিও ইফেক্টের উপর ক্লিক করব। ভিডিও ইফেক্টের উপর ক্লিক করে এখান থেকে আমরা একটা ইফেক্ট দিয়ে দেবো যেন আমাদের ভিডিওটা সুন্দর লাগে। লাস্ট ইফেক্ট। এটাকে আমরা সাইডে পুরো ভিডিও করে টেনে দিতে পারি। লাস্টে যে স্লো মোশন ভিডিওটা থাকবে এটার স্পিড একটু কমিয়ে দিবেন। এবার আমাদের কাজ শেষ। আমরা এখানে উপরে ক্লিক করে এক্সপোর্ট করে নেব ভিডিওটা। এক্সপোর্টে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ভিডিওটা গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই ছিল মূলত আজকের ভিডিও। তো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ। কার জন্য তোমায় এই শহরে নিজের বলতে শুধু তো আপনার ছায়া।